الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون. وقال النبي صلى الله عليه وسلم أنا وكافر اليتيم كهاتين أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের আলিশান সুমহান দরবারে শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে তার শাহী কালাম পবিত্র কোরআনে করিমের তাফসিরের ক্লাসে কোরআনের ছাত্র হয়ে আমাদেরকে বসার সুযোগ দান করেছেন। দিল থেকে, মন থেকে, হৃদয়ের গভীর থেকে নিয়ামতের উপলব্ধি নিয়ে সবাই নিয়ামতের শুকর আদায়ের লক্ষ্যে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে সূরাতুল বাকারা এর 219 নম্বর আয়াতে কারিমা থেকে 221 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। 221 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 219 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। সাহাবীগণ, মুমিনগণ আপনার কাছে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। কুল, আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীর, এই দুইটার মধ্যে মারাত্মক গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন্নাস, এবং মানুষের জন্য কিছু উপকারিতাও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এবং মদ ও জুয়ার গুনাহটা মারাত্মক, ভয়ঙ্কর, মিন নাফইহিমা, তার উপকারিতার চেয়ে। এ পর্যন্ত আলোচনা হয়েছিল মদ কি, জুয়া কি, মদ এবং জুয়ার উপকারিতার দিক কি, তার চেয়ে ক্ষতির দিক যে বড়, আল্লাহ তাআলা বলেছেন ক্ষতির দিকগুলো কি, মদ এবং জুয়া থেকে কিভাবে বাঁচব, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল।
এই আয়াতে কারিমার শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এবং তারা আপনাকে জিজ্ঞাসা করে মাযা ইউনফিকুন, যে তারা কি খরচ করবে। কুলিল আফওয়া, আপনি বলুন আল আফওয়া, অতিরিক্ত অংশ খরচ করো। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এভাবেই তার বিধানগুলোকে খুলে খুলে বর্ণনা করেন, যাতে করে তোমরা চিন্তা ভাবনা করতে পারো ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতের বিষয়ে। মদ এবং জুয়া সম্পর্কে আলোচনা শেষ। তবে একটা কথা খুব মনে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তার বান্দাদেরকে, কোনো বান্দাকে ভালোবাসা প্রকাশ করেন কোনো বান্দার প্রতি। সেই প্রকাশের ভাষাগুলো তাহলে অসাধারণ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি ভালোবাসা তো ব্যাপকভাবে প্রকাশ করেছেন, বিশেষভাবেও কোনো বান্দার প্রতি তার খুশি এবং সন্তুষ্টি, ভালোবাসা এটা আলাদাভাবে প্রকাশ করে থাকেন। একদিন হযরতে জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাফর তাইয়ার, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এমন 4টি গুণ আছে যা আল্লাহ তাআলা পছন্দ করেন। কার মধ্যে? হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এমন 4টি গুণ আছে যা আল্লাহ তাআলা পছন্দ করেন। কে বললেন কার কাছে? জিবরিল আলাইহিস সালাম বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে নবীজির কাছে এসেছেন। ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আপনার রবের আদেশ ছাড়া, নির্দেশ ছাড়া আমি তো আর আপনার কাছে আসতে পারি না। কোরআনে কারীমের আয়াত। তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে বললেন, জাফর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এমন 4টি গুণ আছে যে 4টি গুণ আল্লাহ তাআলা পছন্দ করেন। তো যখন গুণগুলো পছন্দ করেন, তো সেই গুণে গুণান্বিত মানুষটাকে অপছন্দ করবেন? নিঃসন্দেহে তাকেও খুব পছন্দ করবেন, ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে বসলেন, জাফর, তোমার ভিতরে এমন 4টি গুণ আছে যা আল্লাহ তাআলা পছন্দ করেন, তুমি একটু বলো ওই 4টি গুণ কি কি? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, আমি আমার এই 4টি গুণকে গোপন রেখেছিলাম, কারো কাছে কোনোদিন প্রকাশ করিনি। আপনি যখন জিজ্ঞাসা করেছেন তখন তো বলতেই হচ্ছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি যখন এই কথাটা বুঝতে পেরেছি যে মানুষ নিজ হাতে মূর্তি তৈরি করে সেটারই পূজাপাঠ করে, তো সেই মূর্তির অসারতা এটা আমার কাছে পরিষ্কার হয়েছে। এজন্য আমি কোনোদিন জাহিলি যুগেও কখনো মূর্তি পূজা করি নাই, মূর্তির সামনে মাথা নত করি নাই। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো, নবীজি, আমার পরিবারের ব্যাপারে আমি খুবই আত্মমর্যাদাপূর্ণ ব্যক্তি। আমি খুবই আত্মমর্যাদাপূর্ণ ব্যক্তি।
প্রসঙ্গক্রমে এখানে একটু একটা কথা বলে নিচ্ছি, সেটা হলো আত্মমর্যাদা এক জিনিস, আত্ম অহংকার আরেক জিনিস। অনেক সময় দুইটা কাছাকাছি পাশাপাশি মনে হয়। কিছু মানুষ এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে না পারার কারণে আত্মমর্যাদাকে আত্ম অহংকার মনে করে। কি বলেন? আত্মমর্যাদাকে কি মনে করে? অহংকার মনে করে। আর অহংকারকে আত্মমর্যাদা মনে করে। অথচ মনে রাখা উচিত, আত্ম অহংকার এটা নিন্দনীয়, অপছন্দনীয়, এটা কবিরা গুনাহ। আর আত্মমর্যাদা এটা প্রশংসনীয় একটি গুণ। আমাদের চলাফেরায় কথাবার্তায় অনেক সময় অনেক মানুষ মনে করে যে এর ভিতরে অহংকার আছে। আপনাদের ব্যাপারে অনেকে এ ধরনের মন্তব্য করতে পারে। যদি অহংকার থাকে তাহলে মুক্ত হওয়াটা জরুরি। আর যদি আত্মমর্যাদাকে আত্ম অহংকার বলে আখ্যায়িত করে, তাহলে তখন সে তো দ্বিগুণ গুনাহ করলো। একটা হলো অপবাদের গুনাহ করলো, আর একটি হচ্ছে একটি ভালো গুণকে গুনাহের দ্বারা গুনাহের গুণে গুণান্বিত করলো, তো ডাবল গুনাহ করলো। এজন্য এই দুটার পার্থক্য জানাটা জরুরি এবং সে অনুযায়ী চলাটাও জরুরি। যা হোক, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, আমি আমার পরিবারের ব্যাপারে খুবই আত্মমর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব। এ কারণে আমি কোনোদিন জিনা করি নাই। আমি কোনোদিন কি করি নাই? জিনা করি নাই। ৩ নম্বর, আমি যখন জানতে পেরেছি যে মিথ্যার ভিতরে হীনতা আছে, মানুষকে লাঞ্ছিত করে, নিচু করে, আমি এটা জানার পর থেকে কোনোদিন আমি মিথ্যা বলি নাই। ৪ নম্বর, যখন আমি দেখতে পেরেছি যে মদের মধ্যে, মাদকের মধ্যে মানুষের জ্ঞান লোপ পায়, নষ্ট হয়, তো আমি এরপর থেকে আর কোনোদিন মদ পান করি নাই। আমি কোনোদিন মদ পান করি নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যিনি ইসলাম গ্রহণের পূর্বেও জাহিলি যুগেও কোনোদিন মূর্তির সামনে মাথা নত করেননি। এমন ব্যক্তি যিনি তার পুরা জিন্দেগিতে কোনোদিন ব্যভিচারে লিপ্ত হন নাই। তিনি এমন ব্যক্তি যিনি জীবনে কোনোদিন অসত্য বলেন নাই, মিথ্যা বলেন নাই। তিনি এমন ব্যক্তি যিনি জীবনে কোনোদিন মাদক স্পর্শ করেও দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 4টি গুণ খুব পছন্দনীয়, যা রয়েছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, খাজা আবু তালেবের সন্তান। এজন্য 4 গুণ। আলহামদুলিল্লাহ, আমরা কেউ কোনোদিন শিরক করি নাই। কি বলেন? সত্য তো? আলহামদুলিল্লাহ, আমরা কোনোদিন শিরক করি নাই। যদি কেউ কখনো করে থাকি তাহলে আল্লাহর কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নিয়ে ঈমানকে নবায়ন করা উচিত। আমরা কোনোদিন কি মিথ্যা বলেছি? আচ্ছা, বলা হয়ে থাকতে পারে, সেগুলোর জন্য তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর ভবিষ্যতে করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা। আমরা কোনোদিন জিনা করিনি, করবও না কোনোদিন ইনশাআল্লাহ। কারো দ্বারা যদি এই অন্যায় হয়ে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা মদ কোনোদিন পান করিনি, মাদকে আসক্ত হইনি কোনোদিন, আলহামদুলিল্লাহ। যদি অতীতে কারো এরকম হয়ে থাকে তাহলে সে যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দেবেন। যদি আমার সমাজের প্রতিটি মানুষ, আমি সহ, আপনি সহ, আমরা প্রত্যেকেই যদি এর 4 গুণে গুণান্বিত হতে পারতাম, তাহলে পুরা সমাজ, পুরা দেশ, সবাই ভালো হয়ে যেত, শান্তি এবং
শৃঙ্খলা আমাদের মধ্যে বজায় থাকতো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 4টি গুণ দান করেন। 219 নম্বর আয়াতে কারিমার শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এবং তারা আপনার কাছে জিজ্ঞাসা করে যে তারা কি খরচ করবে। সাহাবা ইকরাম নবীজির কাছে জিজ্ঞাসা করেছে, কুলিল আফওয়া, আপনি বলুন আফওয়া অর্থাৎ অতিরিক্তকে খরচ করো, যেটা এক্সট্রা আছে, বেশি আছে, তোমরা এটা আল্লাহর রাস্তায় খরচ করো। কি বলেন? এখানে ইসলামের সৌন্দর্যতা দেখেন। ইসলাম কখনো পুরাটা দান করার কথা বলে না। কোনো ব্যক্তির যদি ইমানি শক্তি যদি এমন হয় যে সে পুরাটা দান করার পরও যদি দারিদ্র পীড়িত হয়ে পড়ে, তবুও নিজের উপরে বিরক্তি আসবে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার খারাপ ধারণা আসবে না, তাহলে তখন সে ব্যক্তি ভিন্ন, তার মর্যাদা আলাদা। তিনি মুমতাজ ব্যক্তি, তিনি অনন্য, তিনি এই গুণে অন্যের থেকে ভিন্ন। যেমন সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, ঠিক না? আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সাহাবায়ে কেরামকে পরামর্শ দিয়েছেন যে তুমি তোমার মালের 1/3 দান করো। যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরামর্শ নবীজি দিয়েছিলেন, বলেছিলেন আস-সুলুসু কাসীর, তোমার 3 ভাগের 1 ভাগও মেলা, অনেক, তাই না? তার থেকে 3 ভাগের 1 ভাগ নিয়েছেন। আবার হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর riwayতের মধ্যে আসছে, কিতাবুল মাগাজির মধ্যে অনেক লম্বা হাদিস। তবুক যুদ্ধ যখন সংঘটিত হয়, হিজরি সন ছিল 9ম হিজরি, মাস ছিল রজব মাস। 9ম হিজরির রজব মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন একজন ব্যবসায়ীর মাধ্যমে যে হেরাক্লিয়াস বাদশাহ মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য কুব্বাদ নামক এক ব্যক্তির নেতৃত্বে 40,000 সৈন্য দিয়ে পাঠিয়ে দিয়েছে, যারা শাম থেকে রওনা করে বালকা নামক এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফির আম করলেন, ব্যাপক ঘোষণা দিয়ে দিলেন যে প্রত্যেকেই যার যার কাছে যা কিছু আছে নিয়ে প্রস্তুত হও, যুদ্ধের ময়দানে যেতে হবে তোমাদের। সমস্ত সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছেন একটা পোটলা, কিন্তু এই পোটলার ভিতরে তার সবই ছিল। সবই ছিল মানে ঘরের সুইও ছিল, সুতাও ছিল। মনে করেছেন এটাও কোনো ব্যক্তির প্রয়োজন হতে পারে আল্লাহর রাস্তায়, সেটাও নিয়ে আসছে। নবীজি জিজ্ঞাসা করছেন, কি আনছো? উনি বলেন যে আমি ঘরে যা আছে সব নিয়ে আসছি। ঘরে কি রেখে আসছো? বলে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক নিয়ে আসছেন। কতগুলো? নবীজি অর্ধেক গ্রহণ করেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আনছেন? এক আজীব, উনি এমনি গনি না, এমনি ধনী না, উনি 300টি উট দিয়েছেন। কয়টা উট? আবার উটগুলোও খালি দেয় নাই, ট্রাক ভর্তি করে। তার মানে এই উটের উপরে যা কিছু আটে, প্রত্যেকটা উটকে বোঝাই করে 300 উট নবীজির সামনে নিয়ে আসছেন। আমি শুধু আকরাবিল আল ফাহাম বোঝানোর জন্য বলছি, ধরেন কয়শো, 100, 300টা ট্রাক ভর্তি সামান সহ দিয়ে দিয়েছে। কাছে একটু কাছাকাছি করার জন্য বললাম। এরপরে তিনি 1000 স্বর্ণ মুদ্রা পেশ করেছেন নবীজির কাছে।
কয় হাজার? 1000 দিনার স্বর্ণ মুদ্রা নবীজির সামনে পেশ করেছেন। এখন এটার হিসাব করে দেখেন দাম কত আসে আমাদের হিসাবে মধ্যে আমরা আনতে পারি কিনা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারটাও গ্রহণ করলেন। এই যুদ্ধে সব মুসলমান গিয়েছেন, শুধুমাত্র দুর্বল যারা, মাজুর যারা, তারা যান নাই। আর মুনাফিকরা মিথ্যা অজুহাত পেশ করেছে, তারা যায় নাই। মুসলমানদের মধ্যে 10 জন ব্যক্তি যান নাই। তাদের মধ্যে 7 জন এক ধরনের, তারা মসজিদের খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে রাখছে। আল্লাহ তাআলা তওবা কবুল না করা পর্যন্ত তারা এই খুঁটির থেকে নিজেদের হাত খোলাবেন না। আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। 3 জন ছিলেন এমন যাদেরকে 50 দিন পর্যন্ত বয়কট করা হয়েছে। তাদের মধ্যে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন, আর একজন ছিলেন হেলাল ইবনে উমাইয়া, আর একজন ছিলেন মুরারা ইবনে রবি। এই 3 জন, তাদেরকে 50 দিন পর্যন্ত বয়কট করা হয়েছে। কথাবার্তা, লেনদেন সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50তম রাত্রিতে, রাত পার হওয়ার পর ফজরের নামাজের সময়, ফজরের নামাজের পর হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তওবা কবুল করার সুসংবাদ শোনানো হলো। কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু। আল্লাহ তাআলা দয়া পরবশ হয়েছেন ওই 3 ব্যক্তির উপরেও যারা যুদ্ধ থেকে পিছনে রয়ে গিয়েছিল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে লম্বা কথা, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে আমি আমার এই সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়ে দেব, সদকা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার অর্ধেক সদকা করতে হবে না, নিজের কাছে কিছু রেখে দাও, নিজের কাছে কিছু রেখে দাও। তখন তিনি বললেন যে খয়বরের যুদ্ধে গিয়ে গনিমতের মাল হিসাবে যে অংশটুকু আমি পেয়েছিলাম, ওই অংশটুকু আমি আমার জন্য রেখে বাকি সবগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার মালকে আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর জন্য গ্রহণ করলেন। ইসলামের সৌন্দর্যতা এটা যে কোনো ব্যক্তিকে তার সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার হুকুম দেওয়া হয়নি। নিজের এবং নিজের অধীনে যারা, তাদের খরচের পরে অতিরিক্ত যা থাকবে সেটা আল্লাহর রাস্তায় দান করার কথা আল্লাহ তাআলা বলেছেন। যাকাতও পুরা মাল দিতে বলা হয়নি, অর্ধেকও দিতে বলা হয়নি। কতটুকু দিতে বলা হয়েছে? 40 ভাগের 1 ভাগ। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সৌন্দর্যতাই প্রকাশ করেছেন। সাদাকাতুল ফিতরের ক্ষেত্রেও তাই। এই জন্য ভাই মনে রাখবেন, দান করার ক্ষেত্রে সব দিয়ে দিতে হবে না, বরং আপনার জরুরি খরচের পরে, আপনার পরিবারের জরুরি খরচের পরে অতিরিক্ত যা আছে সেটা আল্লাহর রাস্তায় দান করা। এখানে অনেক মানুষ দান করা থেকে একদম সম্পূর্ণ বিরত থাকে। নিজের হাত যেন নিজের কাঁধের সঙ্গে, নিজের ঘাড়ের সঙ্গে বেঁধে রাখে, তাই না? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে তুমি তোমার 2 হাতকে তোমার ঘাড়ের সঙ্গে বেঁধে রেখো না। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, বেঁধে রেখো না নিজের ঘাড়ের সঙ্গে, তার মানে কৃপণতা করো না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, এবং এমনও করো না যে তোমার 2 হাত খুলে যা আছে সব দিয়ে দিলা, এমনটাও করো না। ফাতাকউদা মালুমান মাহসুরা, তো পরে নিজেকে গিয়া ভৎসনা দিতে থাকবা, আফসোস করতে থাকবা, তাই না? তো ইসলামের বিধান কি? ইসলামের বিধান হলো মধ্যম পন্থা অবলম্বন করা।
কোরআনে কারীম আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহর বিশেষ বান্দা তারা কারা? ইযা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, তারা অতিরিক্ত করে না, অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা এই দুইটার মধ্যবর্তী অবস্থান গ্রহণ করে, তার মানে মধ্যম পন্থা অবলম্বন করে। এজন্য দান করার ক্ষেত্রে আপনার কাছে যেটা আছে, আমার কাছে যেটা আছে, নিজের এবং নিজের পরিবারের প্রয়োজনীয় খরচের পর যেটা অতিরিক্ত থাকবে, এক্সট্রা থাকবে, সেটা আল্লাহর রাস্তায় দান করার কথা আল্লাহ তাআলা বলেছেন। সাহাবায়ে কিরামের প্রশ্ন হলো, মাযা ইউনফিকুন, যে তারা কি খরচ করবে? আল্লাহ তাআলা নবীজিকে বলতে বলেছেন, কুল, আপনি বলুন, আল আফওয়া। আল আফওয়া মানে অতিরিক্তটা খরচ করো। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা এভাবে তোমাদের জন্য তার হুকুমগুলো খুলে খুলে স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে করে তোমরা চিন্তা ভাবনা করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেন, দুনিয়া এবং আখিরাতের বিষয়গুলো যেন ভালোভাবে চিন্তা ভাবনা করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা তার হুকুমগুলো খুলে খুলে তোমাদের সামনে বর্ণনা করেন। কোনো অস্পষ্টতা আছে বলেন? দান করব কতটুকু, কিভাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। পুরাটাও দিতে বলেন নাই, আবার কৃপণতাও করতে বলেন নাই, মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, সাহাবায়ে কেরামের আরেকটি প্রশ্ন হলো যে তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে আনিল ইয়াতামা, ইয়াতিমদের সম্পর্কে। কাদের সম্পর্কে? ইয়াতিমদের সম্পর্কে। ইয়াতিমদের সম্পর্কে কি জিজ্ঞাসা করবে? এর একটা শান আছে, সাবাব আছে। এই আয়াতে কারিমা নাজিলের একটা কারণ আছে, প্রেক্ষাপট আছে। কারণটি হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে আরব ভূখণ্ডে তারা দুনিয়াতে এসেছেন, আমাদের এই উপমহাদেশের মতো, বাংলাদেশের মতো আরব ভূখণ্ডেও এমন চিত্রই দেখা যেত যে এতিমদেরকে বঞ্চিত করা হতো, তাদের সম্পদের মধ্যে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা হতো, তাদের সম্পদগুলোকে নষ্ট করা হতো, এতিমদেরকে তাদের সম্পদ থেকে ফাঁকি দেওয়া হতো। ইসলাম প্রকাশিত হওয়ার পর ইয়েতিমের মালের ব্যাপারে বড় সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। কোরআনে কারীমের তো একটা আয়াতে কারিমা এমন আছে, যারা ইয়াতিমদের সম্পদ জুলুম করে খায় তারা তো প্রজ্বলিত আগুন খায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করে, জুলমান, জুলুম করে, অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় তারা খায়, নিজেদের পেটের মধ্যে ভরায়, নারা, নার মানে আগুন, তারা তাদের পেটের মধ্যে আগুন ভরায়, আগুন ভক্ষণ করে। আগুনের সম্পর্ক কার সাথে ভাই? আগুনের সাথে। আগুনের সম্পর্ক আল জিনসু ইয়ামিরু ইলাল জিনস, এক জিনিস তার সমজাতীয় জিনিসের দিকেই ধাবিত হয়। পানির সম্পর্ক পানির সাথে, আগুনের সম্পর্ক আগুনের সাথে, বাতাসের সম্পর্ক বাতাসের সাথে। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তার পেটের মধ্যে যেহেতু আগুন ভরেছে, আগুন দ্বারা তার পেট, তার উদর পূর্তি করেছে, এজন্য আগুনের সম্পর্ক আগুনের সাথে। ওয়াসায়াসলাউনা সাঈরা, আর অচিরেই সে প্রজ্বলিত আগুন অর্থাৎ জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তাহলে ইয়াতিমের মাল যদি কোনো ব্যক্তি জুলুম করে অন্যায়ভাবে যদি খায়, কি খাইলো ভাই? আর আগুনের সম্পর্ক
আগুনের সাথে, জাহান্নামের সাথে। আমাদের বর্তমান সময়েও কিছু মানুষকে আগুন খাইতে দেখা যায় না, দেখেন না কিরকম আগুন খায়? এক তো হলো এতিম অসহায় গরিব মানুষদের সম্পদকে অন্যায়ভাবে খাওয়ার মাধ্যমে আগুন খায়, আবার কেউ কেউ সরাসরি আগুন খায়। হ্যাঁ, যাদের যাদের পানের সাথে একটু টানের বদভ্যাস আছে না নাই? শীতকাল যখন আসে তখন এই টানের বদভ্যাস আরো একটু বেড়ে যায়। বুঝছেন তো কি বোঝাইতে চাইতেছি? বিড়ি সিগারেট। আমি ওই দিনে এক প্রোগ্রামে গিয়েছি, যাওয়ার পর আমার কাছে এক লোক আসছে, দেখি তার জামার পাঞ্জাবি গাইতেছে, তার পাঞ্জাবির কয়েক জায়গায় হচ্ছে আপনার পোড়া, নিচে হাতায় বিভিন্ন জায়গায় পোড়া। তা আমি আবার জিজ্ঞাসা করছি যে ভাই আপনার এই হাতা পোড়া কে? তো কয় হুজুর কোয়েন না। কি কয়? হুজুর কোয়েন না। আরেকজন বলতেছে পাশ থেকে, হুজুর বুঝতেছেন না। তা আমি পরে বুঝে গেছি আসলে ঘটনা কি। কথা বুঝছেন? জামার বিভিন্ন জায়গায় কি ভাই পোড়া। আতরের দোকানে গেলে পরে একটু আতরের ঘ্রাণ পাওয়া যায় না? কামারের দোকানে গেলে পরে ফিরি ফিরি একটু ধোঁয়া পাওয়া যায়। তো যাদের এই টানের বদভ্যাস আছে, এদের আশপাশে গেলে পরে আর কিছু পান আর না পান, কমপক্ষে ধোঁয়াটা পাওয়া যায়, তাই না? বড় দুঃখের কথা হলো, আফসোসের কথা হলো যে আমার কেন্দ্রীয় জামে মসজিদের মতো এত গুরুত্বপূর্ণ একটা মসজিদের সম্মানও অনেকে রক্ষা করে না। মসজিদের কাছ দিয়ে যায় আর টানাটানি করে, আশপাশ দিয়ে বসে বসে মসজিদের পবিত্রতা সম্মানের দিকে লক্ষ্য না রেখে বাস খাচ্ছে। মনে রাখবেন, আগুনের সম্পর্ক, মন খারাপ করলেন না? আগুনের সম্পর্ক কার সাথে ভাই? আগুনের সাথে। যা হোক, প্রসঙ্গক্রমে বললাম, তো যারা ইয়াতিমের মাল খায় তারা তাদের পেটের ভিতরে আগুন ভরায়। আগুনের সম্পর্ক আগুনের সাথে হওয়ার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। কোরআনে কারীমের আয়াত, ওয়াসায়াসলাউনা সাঈরা। যখন এই ধরনের ভয়ঙ্কর সতর্কতামূলক আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বিষয়টিকে এত গুরুত্ব সহকারে নিলেন যে যার যার কাছে ইয়াতিম, যাদের অধীনে লালিত পালিত হচ্ছিল, তাদের সম্পদগুলো, ইয়াতিমদের সম্পদগুলো তাদের কাছে ছিল, তারা তখন ইয়াতিমদের সম্পদগুলোকে হেফাজত করার জন্য এতটা সতর্কতা অবলম্বন করলো যে ওদের সম্পদগুলো আলাদা করলো, আসবাবপত্রগুলো আলাদা করলো, ওদের খানাপিনা আলাদা করলো। এমনকি এই এতিম বাচ্চাদের যে খাবারগুলো, খাবার রান্না হতো আলাদা, নেই, আর নিজেদের জন্য খাবার রান্না হতো কি আলাদা। এখন একটা এতিম বাচ্চা, ছোট বাচ্চা কি পরিমাণ খাবে এরা তো আর আগের থেকে মেপে মাপার মাধ্যমে তার ঠিক করা যায় না, নির্ণয় করা যায় না। অনেক সময় দেখা যেত যে খাবার রান্না হওয়ার পর খাবার বেঁচে গেছে, বাঁচলে কি করবে ভাই? বাঁচলে কি করবে? নিজেরা খেতে পারবে না, কারণ এতিমের মাল যদি খায় তাহলে পরে আগুন খাইলো, আবার অন্যকে দিতেও পারবে না, কারণ ছোট মানুষের সাদাকা, ছোট মানুষের মাল থেকে সাদাকা করারও অনুমতি নাই। যে বাচ্চাগুলো ছোট, এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্কে উপনীত হয় নাই, এই বাচ্চাদের সম্পদ থেকে দান করারও অনুমতি নাই। ওরা অনুমতি দিলেও অনুমতি হয় না। অনুমতি দিলেও কি হয় না? অনুমতি হয় না। আমি এর আগে একবার সতর্ক করেছিলাম, আবারও বলছি, আমাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে অনেক সময় দেখবেন আত্মীয় স্বজন বা মহব্বতের মানুষ কিছু হাদিয়া দেয়, টাকা পয়সা দেয়। দাদা আসছে কিছু টাকা দিয়েছে, নানা এসে কিছু টাকা দিয়েছে, মামা খালা ফুফুরা এসে কিছু টাকা পয়সা বাচ্চাকে দিছে। বাচ্চা ছোট, 4 বছর 5 বছর 8 বছর বয়স। এই বাচ্চাকে আপনার ছেলেই, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে, এই বাচ্চার দাদা নানা, ফুফু খালা, মামা চাচা বা অন্য কেউ এই বাচ্চাকে যা কিছু দিল এটা এই বাচ্চারই মালিকানা। এই টাকাগুলো বাবা মার জন্য ব্যবহার করা, ব্যয় করা জায়েজ নাই। বাবা মার জন্য ব্যবহার করা কি নাই? বাবা মা অনুমতি দিলেও জায়েজ নেই, সন্তান অনুমতি দিলেও বাবা মার জন্য জায়েজ নেই।
কারণ ছোট বাচ্চাদের অনুমতি প্রদানও অনুমতি বলে গণ্য হয় না। অনেক বাবা মা এক্ষেত্রে উদাসীন, মনে করে আমারই তো ছল, কি বলে আমারই তো ছল, তা আমার ছেলে আমার মেয়েটা আমি ব্যয় করব, সমস্যা কোথায়? যেটা ছোট বাচ্চার মালিকানায় সেটা শুধুমাত্র ওই ব্যবহার করতে পারবে, বাবা মা অনুমতি নিয়েও ব্যবহার করতে পারবে না। বড় যদি হয়ে যায় সন্তান, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায়, তাহলে তখন সেটা ভিন্ন কথা। সাহাবাই কিরাম কি করলেন? এই বাচ্চাদের, এতিম বাচ্চাদের খাবার দাবারও আলাদা করে ফেললেন। অনেক সময় খাবার বেঁচে যেত, এগুলো নষ্ট হতো, নিজেরাও খেতে পারতেন না, কাউকে দিতেও পারতেন না। বিষয়টা সাহাবাই কিরামের জন্য একটু জটিল হয়ে গেল, কঠিন হয়ে গেল। প্রত্যেক ওয়াক্তে বাচ্চাদের জন্য আলাদা রান্না করা, নিজেদের জন্য আলাদা রান্না করা, এটা একটা কঠিন কাম না? ঠিক তো করবেন নাকি? জীবনে রান্না করছেন নাকি? যারা রান্না করে হাদেরকে জিজ্ঞাসা করেন যে কি পরিমাণ কষ্টের কাম এটা। পুরুষ মানুষ না থাকলে হারা 3 দিনও রান্না করে না, তাই না? পুরুষ মানুষ না থাকলে হারা 3 দিনও রান্না করে না, ওই আগের যা আছে ওগুলো দেখায়। রান্না করে তাদের কাছে একটা কঠিন একটা কাম। একই বাসায় একই ঘরে এতিমদের জন্য আলাদা রান্না করা, নিজেদের জন্য আলাদা রান্না করা, এটা একটা জটিল বিষয় হয়ে দাঁড়ালো। এই জটিল পরিস্থিতির সম্মুখীন হয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, এতিমদের সম্পদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবে, এই ব্যবহার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বললেন, ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, এবং তারা অর্থাৎ সাহাবায়ে কেরাম আপনার কাছে জিজ্ঞাসা করবে বা করে আনিল ইয়াতামা, এতিমদের সম্পর্কে। বলেন কাদের সম্পর্কে? এতিমদের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম। নবীজি আপনি বলুন, ইসলাহুল লাহুম, তাদের জন্য ইসলাহ করা, অর্থাৎ তাদেরকে পরিশুদ্ধ করা, তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা, এটা তাদের জন্য উত্তম। ওয়া ইন তুখালিতুহুম, আর যদি তোমরা তাদেরকে নিজেদের সঙ্গে মিলিয়ে নাও, ফাইখওয়ানুকুম, এতেও তোমাদের জন্য কোনো গুনাহ নেই, কেননা তারা তোমাদেরই ভাই, তোমাদেরই দ্বীনি ভাই। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, যে ব্যক্তি ফিতনা করে, নষ্ট করে, আর যে ব্যক্তি সংশোধন করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ভালো জানেন। ওয়ালাউ শা আল্লাহু লাআনাতাকুম, এবং আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন তাহলে তোমাদের উপরে কঠিন হুকুম দান করতেন। ইন্নাল্লাহা আজিজ হাকিম, এবং এটা আল্লাহ তাআলার করার অধিকার আছে, কেননা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। তিনি তার পরাক্রমতা, তার ক্ষমতার মাধ্যমে এটা করতেও পারতেন, যেটা তোমাদের জন্য কঠিন হতো, কিন্তু তিনি হাকিম, হিকমতওয়ালা, প্রজ্ঞাবান, এজন্য তিনি তার প্রজ্ঞার আলোকে তোমাদের উপরে এই কঠিন বিধানটা দেন নাই। আসুন এবার উত্তরটা বোঝার চেষ্টা করি। ইতিমের সম্পদ, ইতিমের জন্য প্রয়োজন হলে তাদের সম্পদের ভিতরে আপনার কোনো ধরনের ব্যবহার করা, তাসাররুফ করা, কম বেশি করা, এরা যাবে কি না? মূল বিষয়টা হলো, যদি এতিমদেরকে লালন পালন করার ক্ষেত্রে তাদের সম্পদ থেকে ব্যয় করতে হয়, এবং ব্যয়কারী ব্যক্তি যদি ভালো নিয়তে তাদের কল্যাণের জন্য সঠিক পদ্ধতিতে এই কাজটা যদি করে, তাহলে পারে এটা অনুমোদিত, কোনো সমস্যা নেই। এতে যদি এতিমের সম্পদ থেকে কিছু ব্যয় করা লাগে, এতিমের সম্পদের মধ্যে যদি কোনো তাসাররুফ করা লাগে, তাসাররুফ করার অর্থ কিন্তু এটা না যে সম্পদ নষ্ট করা, বরং উদ্দেশ্য হলো সম্পদকে সঠিকভাবে ব্যয় করা। যেমন তার সম্পদকে ব্যবসায় লাগায়া আপনার হচ্ছে সেখান থেকে আপনার সম্পদ বাড়ানো, অন্য কোনো পদ্ধতিতে সম্পদ বাড়ানো ইত্যাদি, এই বিষয়গুলো যদি ভালো নিয়তে এতিমের সম্পদের মধ্যে এই ধরনের হস্তক্ষেপ যদি করা হয়, তাহলে পারে এটা অনুমতি আছে। সেই সঙ্গে এতিমদের খানা পিনার জন্য যদি একই পাতিলে রান্না করা হয়,
তাহলে পারে তখন সেই একই পাতিলে রান্না করারও অনুমতি আছে। একটু যদি কম বেশি হয়েও যায় এটা ধর্তব্য নয়, এর জন্য কোনো গুনাহ হবে না। এর জন্য কি হবে না? কোনো গুনাহ হবে না। বাকি শর্ত হলো ইয়াতীমের সম্পদ আপনার খরচ করার ক্ষেত্রে অবশ্যই তার প্রতি কল্যাণের নিয়ত থাকতে হবে। কিসের নিয়ত থাকতে হবে? তার কল্যাণের নিয়ত থাকতে হবে, উপকারিতার নিয়ত থাকতে হবে। যদি উপকারিতার নিয়ত যদি না থাকে, তার সম্পদকে যদি নষ্ট করা যদি হয়, তাহলে পর তখন এটা কোনোভাবেই অনুমোদিত নয়। এর জন্য আল্লাহর কাছে ধরপাকড়ের সম্মুখীন হওয়া লাগবে। আমাদের সমাজে অনেক এতিম বাচ্চা আছে। এতিম বাচ্চাদেরকে কিন্তু অনেক সময় বঞ্চিত করা হয়, ঠিক না? চাচারা শক্তিশালী, ভাই মারা গিয়েছে, ছোট ছোট ভাতিজিদেরকে রেখে, তো তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য চাচার অনেক আইন জানা আছে, আবার টাকাও আছে, যে কারণে তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য পায়তারা করে। মুহতারাম হাজিরিন, একজন মানুষের, ইয়াতিম হোক আর ইয়াতিম ছাড়া অন্য কেউ হোক, একজন মানুষের সম্পদ থেকে, সম্পত্তি থেকে 1 বিঘত জায়গাও যদি কোনো ব্যক্তি বেশি যদি নেয় জুলুম করে, তাহলে পরে এই সম্পদ 7 তবক জমিন তার গলার ভিতরে আপনার লটকায় দেওয়া হবে আর তাকে নিচে দাবানো শুরু করা হবে। 1 বিঘত জায়গাও যদি কোনো ব্যক্তি জোরপূর্বক যদি নেয়। আমরা অনেক অনেক ভালো ভালো ব্যক্তি, বড় বড় ব্যক্তিরা এই সমস্ত অপরাধের সাথে জড়িত না? ভালো করে মনে রাখবো, আমার কোনো আমলই কাজে আসবে না যদি আমি অন্যের সম্পদ এবং সম্পত্তি যদি জোর করে যদি নিয়ে থাকি। তাকে আমার সব নেক আমলগুলো দিতেই হবে। তারপরে যদি কিছু থাকে তো ভালো, না থাকলে খালি হাত। আবার যদি সমস্ত নেকি দিয়ে দেওয়ার পরও ঋণ দাতারা এখনো রয়েছে, হক নষ্ট করেছিলাম যারা, তারা এখনো রয়েছে, তাহলে তাদের গুনাহগুলো আমার কাঁধে চাপায়া দেওয়া হবে। এজন্য ভাই, দুনিয়ার ঠকা ঠকানা, দুনিয়ার জেতাও জেতানা। কি বলেন? দুনিয়ার ঠকাও ঠকানা, দুনিয়ার জেতাও জেতানা। দুনিয়ার শান্তি ও প্রকৃত শান্তি না, দুনিয়ার অশান্তি ও প্রকৃত অশান্তি না। আখিরাতের ঠকা হলো প্রকৃত ঠকা, আখিরাতের জেতা হলো প্রকৃত জেতা, আখিরাতের শান্তি হলো প্রকৃত শান্তি, আখিরাতের অশান্তি হলো প্রকৃত অশান্তি। আমরা তো অনেক সময় মনে করি যে আমি আইনের লড়াইতে জিতে গেলাম, তাই না? মিসকিনদেরকে, ইয়াতীমদেরকে, অসহায় ব্যক্তিদেরকে, দুর্বলদেরকে বঞ্চিত করলাম সম্পদ থেকে, মনে তো করেছি যে আমি বেঁচে গেলাম, আমি তো জিতে গেলাম। কিন্তু এটা জেতা না, এটা ঠকা। আমি দুনিয়ার একটা উদাহরণ দেই আপনাদেরকে, একটা জাগতিক উদাহরণ। মনে করুন কোনো একজন ব্যক্তি অন্যের জমি জোর করে জবরদখল করে আছে, জবরদখল করে আছে। নিজেরও জমি আছে, নিজের ধরেন 5 বিঘা আছে, অন্যের থেকে জবরদখল করে নিয়ে আসে 1 বিঘা, সবগুলো আবাদ করছে। আবাদ করার পর সে ধান থেকে চাল করে ভাত রান্না করে, নিজের পাতিলে ভাত রান্না করে মাছ আর গোশত দিয়ে ভাতগুলো খাচ্ছি। আমার ধরেন 3 বাচ্চা, আমি কারো জমি জবরদখল করে যে খাবারগুলো খাওয়াচ্ছি, আমার বাচ্চা যে লোকমায় লোকমায় খাবার উঠাচ্ছে, ধরেন 100 দানা করে উঠাচ্ছে, 100টা ভাতের মধ্যে 80টা ভাতের দানা আমার হালাল ইনকামের, আর 20টা দানা হচ্ছে অন্যের জমির, যেটা আমি জবরদখল করে আছি। এই 20টা করে দানা, ভাতের দানা আমি আমার সন্তানকে প্রত্যেক লোকমায় খাওয়াচ্ছি, প্রত্যেক ওয়াক্তে খাওয়াচ্ছি, প্রতিদিন খাওয়াচ্ছি। মনে রাখবেন, এই 20টা করে ভাতের দানা এক একটা লোকমায় খাওয়ায়া আমি নিজেও জাহান্নামের দিকে যাচ্ছি, আর এই সন্তানকেও জাহান্নামের দিকে আগায় দিচ্ছি। মুহতারাম হাজিরিন মাজলিস, যারা নিজেদের সন্তানদেরকে হারাম উপার্জন থেকে খাওয়ায়,
এই সন্তানগুলো কোনোদিন মানুষ হয় না। এই সন্তানগুলো কোনোদিন মানুষ হয় না, বরং এটা আরো অনেক পরিষ্কারভাবে দেখা যায়, যাদের যত হারাম ইনকাম তাদের সন্তানগুলোই বেশিরভাগ সময় প্রতিবন্ধী হয়। ভালো মানুষের সন্তানগুলোও হয়, সেটা পরীক্ষা হিসাবে। আর হারাম ইনকামকারীদের সন্তান যদি হয় প্রতিবন্ধী, তাহলে এটা পরীক্ষা না, বরং এটা প্রায়শ্চিত্ত। কথা বলেন ঠিক কিনা? এটা পরীক্ষা না, এটা প্রায়শ্চিত্ত, এটা শাস্তি। আমরা যদি সমাজের দিকে তাকায় দেখি, তাহলে দেখবেন নেককার পরহেজগার মানুষদের সন্তানগুলো নেক আর পরহেজগার হয়। হারাম ইনকামকারীদের সন্তানগুলো হয়তো প্রতিবন্ধী হয়, অথবা বড় হওয়ার পরে মানসিক প্রতিবন্ধী হয়ে মানুষের ঘাড়ে চেপে বসে। কথা বলেন ঠিক না? মানুষের ঘাড়ে চেপে বসে। সবচেয়ে বড় ক্ষতি হলো, আমার সন্তান যা আমার কাছে আমানত ছিল, সে আমানতের খিয়ানত হয়েছে। এজন্য সন্তান ভালো করতে চাইলে হালাল ইনকামের বিকল্প নেই। অন্যের জমি দখল করে, জবরদখল করে, আল ঠেলে, ব্যবসায়ী ধোকা দিয়ে, মাপে কম দিয়ে, প্রতারণা করে, আত্মসাৎ করে, জনগণের মাল খেয়ে, তারপরে যদি এই হারাম টাকা দিয়ে যদি নিজের সন্তানকে যদি বড় করার চেষ্টা করা হয়, এই সন্তান প্রকৃত পক্ষে কোনোদিন বড় হয় না। প্রিয় বন্ধুগণ, এজন্য ইয়াতিম, মিসকিন, অসহায় মানুষদেরকে কখনো না ঠকানো, বরং নিজের গা কাটা দিয়ে হলেও, নিজের কিছু স্বার্থ নষ্ট করে হলেও প্রয়োজনে ইয়াতিম, মিসকিন, অসহায়দেরকে লালন পালন করার চেষ্টা করা। হাদিসে পাকের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস। আমি হাদিস অনেকবার শুনিয়েছি, আজকেও এই আয়াতে কারিমার সাথে সম্পৃক্ত, এজন্য শোনাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিম কাহাতাইন ওয়া আশারা বিইসবাইহি ইয়ানি আস-সাব্বাবাতা ওয়াল বুসতা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে ইয়াতিমের লালন পালনকারী ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। আস-সাব্বাবাতা ওয়াল বুসতা, এই তর্জনী আর মধ্যমা আঙ্গুলি দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইশারা করে দেখালেন, এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ইয়াতিমের লালন পালনকারী এভাবে জান্নাতে পাশাপাশি থাকব। গত জুমার দিন একটা হাদিস শুনিয়েছিলাম, এটা তিরমিজি শরীফে এসেছে, 2য় খণ্ডের ভিতরে। সুনানে ইবনে মাজার ভিতরে এসেছে, 2য় খণ্ডের ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। এরপরে তিরমিজি শরীফের বর্ণনা হলো, আও কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। আর ইবনে মাজার বর্ণনা হলো, আও দিয়ে না ওয়াও দিয়ে, ওয়া কাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহার। আরমালা বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যারা স্বামীহীন, যাদের স্বামী নাই, হয়তো স্বামী মারা গিয়েছে, অথবা স্বামীর থেকে তালাক প্রাপ্ত হয়েছে, অথবা বিবাহই হয় নাই এবং তাকে দেখাশোনা করার কেউ নাই। এই ধরনের স্বামীবিহীন, স্বামী ছাড়া অথবা স্বামী হারা, এই ধরনের মেয়েদের যারা দায়িত্ব গ্রহণ করবে এবং মিসকিনদের জন্য যারা দায়িত্ব গ্রহণ করে তাদের জন্য চেষ্টা করবে, নবীজি বলেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে তো ওই ব্যক্তির মতো যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়াকাল্লাযী ইয়াকুমুল লাইল ওয়া ইয়াসুমুন নাহার, এবং সে ওই ব্যক্তির মতো যে সারা রাত দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে আর সারাদিন রোজা পালন করে। সারাদিন রোজা রেখে সারা রাত নফল ইবাদত করে আর আল্লাহর রাস্তায় জিহাদ করে যে পরিমাণ নেকি অর্জন করে, মিসকিন এবং স্বামী হারা বা স্বামী ছাড়া মেয়েদের যাদের দায়িত্ব গ্রহণ করবে যারা, তাদেরকে এই পরিমাণ নেকি দান করা হয়। এজন্য ভাই, ইয়াতিম, মিসকিন, অসহায় যারা, তাদেরকে সুযোগ পেয়েই তাদেরকে বঞ্চিত না করা, তাদেরকে না ঠকানো। তাদেরকে ঠকালে নিজেরাই বরং ঠকে যাব। এজন্য নিজেদের পরিচিতের মধ্যে যদি
এরকম কোন ইয়াতিম মিসকিনকে যদি বঞ্চিত করা হয় তাহলে প্রতিবাদী হবেন, প্রতিবাদী হবেন, ইয়াতিমের পক্ষ অবলম্বন করবেন, মাজলুমের পক্ষ অবলম্বন করবেন, কারণ এটাই আল্লাহর রাসূলের নির্দেশ। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, বলে মাজলুম হোক অথবা জালিম হোক, তুমি তোমার ভাইয়ের সাহায্য করো। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, একজন ভাই আর একজনের যতক্ষণ উপকার করতে থাকে আল্লাহ তাআলা ততক্ষণ ওই বান্দাকে উপকার করতে থাকেন, সাহায্য করতে থাকেন। এজন্য ভাই ইয়াতিমদেরকে না ঠকানো, কি বলেন, ইয়াতিমদের প্রতি সহানুভূতি রাখা এবং তাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপর মহান রব্বে কারীম বিবাহ সম্পর্কে কিছু হুকুম বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। বলে হুজুর কেন গুরুত্বপূর্ণ? বলে বিবাহ আসলেই গুরুত্বপূর্ণ, কারণ বিবাহ যে করেছে তার ঈমান অর্ধেক পূর্ণ হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহকে ঈমানের অর্ধেক বলেছেন। ঈমানের কি বলেছেন? অর্ধেক বলেছেন। আর নিকাহ নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক। নবীজি বলেন বাকি অর্ধেকের ব্যাপারে তোমরা একটু সতর্ক থেকো। তার মানে বিবাহের মাধ্যমে তো ঈমান অর্ধেক পুরা করা হয়েছেই, আর বাকি অর্ধেকের ব্যাপারে একটু সতর্ক থেকো, কারণ বাকি অর্ধেকও পুরা করো। এজন্য বিবাহ এবং বর্তমান সময়ে বিবাহের অবস্থা এবং এখান থেকে আমাদের উত্তোলনের ব্যবস্থা কি, ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আগামী মঙ্গলবার যদি আল্লাহ তাআলা হায়াতে রাখেন, তৌফিক দান করেন, আপনাদের এই খেদমত করার যদি সৌভাগ্য আল্লাহ দান করেন, ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। কি বলেন? যুবক ভাইদের জন্য আরো বেশি দরকার, এজন্য আপনারা আগে ভাগে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআনে কারীম বোঝার মতো তৌফিক দান করেন, কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।